হ্যালো এভরিওয়ান, আমি ট্যারো রিডার প্রিয়াঙ্কাতে। আশা করি সবাই ভালো আছো ঠান্ডায়। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেনশন। সবারই হয়, কোনো মানুষ বলতে পারবে না যে আমাদের টেনশন নেই। প্রত্যেকটা মানুষের টেনশন হয়। প্রথম কথা, এটা ডিপলি যদি ভাবা যায় যে টেনশনটা কী জিনিস এবং টেনশনটা কোথা থেকে আসে। টেনশনটা আমাদের তখনই হয় যখন আমরা কোনো জিনিস চাই সেটা না পাই। আমরা কোনো জিনিস ঘাত লাগিয়ে বসে আছি যে এটা আমরা পাবো, এটা আমরা পাবো, বাট সেটা আমরা অ্যাট দ্য মোমেন্ট পেলাম না, তখন আমাদের টেনশন হয়। এবার কি হবে? কারণ আমরা কোনো কিছু এটা ভেবে রাখি যে এটা পাবো, এটার দ্বারা আমরা এটা করব, বা এটা আমরা কিছু প্ল্যানিং করে রাখি। যখন আমাদের প্ল্যানিংটা সাকসেসফুল কমপ্লিট না হয় তখন আমাদের হয় টেনশন। যখন আমরা আমাদের দায়িত্ব ফেলিয়ার হয়ে যাই, কোনো সময় দায়িত্ব নিভাতে গিয়ে ফেলিয়ার হয়ে যাই, তখন হয় আমাদের টেনশন। প্রচুর কারণ আছে টেনশন হওয়ার। নিজের জীবন, সংসার, অন্যের দায়িত্ব, যারা অফিসে জব করো, প্রাইভেট জব করো, যেখানে সরকারি চাকরি করো, বিজনেস করো, সব কিছুরই টেনশন আছে। সব সব জায়গাতেই টেনশন আছে। কোনো মানুষ বলতে পারবে না যে আমি টেনশন ফ্রি, টেনশন মুক্ত। কেউ বলতে পারবে না। তো প্রথম কথা হচ্ছে, টেনশন আমরা কর্মের দ্বারাই পাই। সব কিছুই কর্ম ছাড়া তো কিছু হয় না। টেনশন আমরা কর্মের দ্বারাই পাই। তো আমরা যদি কর্মটাকে ঠাকুরের পায়ে স্যারেন্ডার করে করি, আমার মনে হয় টেনশনটা একটু হলেও কমে যাবে। কারণ আমি যদি নিজে ঘাড়ে দায়িত্ব নিয়ে রাখি, নিজের মাথা সব দায়িত্ব নিয়ে রাখি, তাহলে আমাদের 100% টেনশন হবে। কিন্তু সেই দায়িত্বটা যদি আমরা কারো পায়ে দিয়ে দিই, তখন কিন্তু আমরা নিজে টেনশন মুক্ত হতে পারি, টেনশন রিলিজ হতে পারি। কিন্তু মানুষ নিজের দায়িত্ব, নিজের কাজ, নিজের শখপূর্তি, নিজের সব কিছু অন্যের পায়ে দিতেই চায় না। সে ঠাকুরই হোক না কেন, সে ইউনিভার্সই হোক না কেন, সে ছাড়তেই চায় না। ছাড়তে চায় না বলে নিজের টেনশনে নিজেকে ভারী করে রেখে দিয়েছে। খালিই হতে পারে না মানুষ, পুরো ভারাক্রান্ত, খালি হতে পারে না। তো আমার কথা অনুযায়ী যদি আমি প্রত্যেকটা জিনিস, মানে যেটা আমার ঠাকুরকে বলার দরকারও নেই, আমি সেই জিনিসটাও তাকে বলে করি। নর্মাল ব্যাপার, যে আমার এমন ব্যাপার না যে আমাকে ডিসিশন নিতে লাগবে। আমি কোনো মোড়ে দাঁড়িয়ে আছি, কোনো স্টেজে দাঁড়িয়ে আছে, সেখান থেকে আমি ডিসিশন পাচ্ছি না, সলিউশন পাচ্ছি না, হেল্প পাচ্ছি না, এরকম ব্যাপার না। নর্মাল ছোট ছোট জিনিসও আমরা যদি, যেরকম আমরা বাবা মার সাথে রোজ রেগুলার ডিসকাস করি, ঠাকুরের সাথেও সেমভাবে সব কিছু ডিসকাস করি না, যে আমি এটা করব, আমি এটা করব, ওটা করতে যাচ্ছি, জাস্ট বলে দেওয়া, মুখের কথা বলে দেওয়া, আমার মনে হয় টেনশনের জায়গাটাই আসবে না। আমার তাই মনে হয়। কারণ আমি নিজে এগুলা রেগুলার প্র্যাকটিস করি তো জিনিসগুলো, তাই আমি জিনিসগুলো বলতে পারছি। যে আমরা ছোটোখাটো জিনিসও যদি তাকে বলে করি যে এটা আমি করতে যাচ্ছি, তুমি দেখে নিও, এটা আমি করব, তুমি দেখে নিও, কিন্তু জাস্ট এভাবে নর্মাল ক্যাজুয়াল তুমি দেখে নিও, কিন্তু এটা আমি করতে যাচ্ছি, তাহলে আমরা মানে ধীরে ধীরে রিয়েলাইজ করবো আমাদের মাথার থেকে টেনশন সব সরে যাবে। কারণ আমাদের মনে হবে যে আমি তো আমার গার্জিয়ানকে বলে আসছি জিনিসটা, সুতরাং আমার তো টেনশন করার দরকার নেই, আমার গার্জিয়ান দেখে নেবে, তো আমার গার্জিয়ান তো আছে আমার সাথে, আমি তো একা না, সিঙ্গেল না, আমার গার্জিয়ান দেখে নেবে, সুতরাং আমাকে টেনশন করার তো দরকার নেই। যদি এই জিনিসটা আমরা মনে আনতে পারি যে আমার গার্জিয়ান আমাকে দেখে নিবে, প্রত্যেকটা ছোট ছোট ইস্যুতেও দেখে নিবে, তাহলে তখন কিন্তু আমরা নিজেরাই টেনশন ফ্রি হতে পারি। কিন্তু মানুষ তা কখনোই করে না, সব কিছু নিজের মধ্যে নিয়ে রেখে দেয়, নিজের হাতে নিয়ে রেখে দেয়। এর জন্য তারা টেনশন ফ্রি হতেও পারে না। ঠাকুর বলে যে টেনশন নেওয়ার জন্য তো আমি বসে আছি, আমি তোর দায়িত্ব নেওয়ার জন্য, তোর ফ্যামিলির দায়িত্ব নেওয়ার জন্য, সব কিছুর দায়িত্ব নেওয়ার জন্য তো আমি, সব ডিসিশনের দায়িত্ব নেওয়ার জন্য, সলিউশন, হেল্প, সব কিছুর জন্য তো আমি বসে আছি, আমি নিতে পারবো টেনশন। তোর টেনশন নেওয়ার ক্ষমতা নাও হতে পারে, টেনশনের থ্রুতে এমন টেনশন করলি ডিপ্রেশনে চলে গেলি, অ্যাংজাইটি হয়ে গেল, ডিপ্রেশন অ্যাংজাইটিতে পৌঁছে গেল, এমন টেনশন করলি। তো তার থেকে বেটার আমাকে দিয়ে দে তোর টেনশনটা, আমার ক্ষমতা আছে তো তোর টেনশনটা নেওয়ার, তোর দায়িত্বটা পূরণ করার, তোর সংসারটা দেখার আমার ক্ষমতা আছে, আমি করে নেব। কিন্তু তোরা তো আমাকে দিসই না, তা আমি কি করে করব? ঠাকুরকে আমরা পঙ্গু বানিয়ে রেখে দিয়েছি, জাস্ট ঘরে জল মিষ্টি দেবো, ব্যাস শেষ। পঙ্গু বানিয়ে রেখে দিয়েছি, এই জন্য সে কিছু করতে পারছে না আমাদের লাইফে। যদি ঠাকুরকে আমরা আমাদের লাইফের সব কিছু দায়িত্ব তার পায়ে দিয়ে দিই, যে তুমি দেখে নাও,
সে আরামসে দেখে নেবে, আমাদের টেনশনের জায়গাটাই দিবে না। আমরা যে কোনো কিছু নিয়ে ভাববো, টেনশন থেকে ডিপ্রেশন, সেই জায়গাটাই কিন্তু আসবে না। আমি নিজের লাইফের একটা ছোট্ট ঘটনা বলতে চাই। ডিপ্রেশন, অ্যাংজাইটি এমন কোনো বড় ইস্যু না যেটা মানুষ বড় ইস্যু বানিয়ে দিয়েছে আজকালকার দিনে। আগেকার দিনের মানুষের শরীর খারাপ হতো, শরীরে প্রবলেম হতো, সব হতো। কোনোদিন আগেকার দিনের মানুষ, আমাদের পূর্বজরা ডিপ্রেশন, অ্যাংজাইটির কিন্তু নাম শোনেনি, কারণ তাদের অতটা চিন্তাও ছিল না। তারা একদম ফ্রি সরল লাইফ লিড করতেন, ওই জন্য তাদের অতটা চিন্তা ছিল না বলে তারা ডিপ্রেশন, অ্যাংজাইটির লেভেলে পর্যন্ত যায়নি। কিন্তু আমরা নিজেদের দায়িত্ব এতটা নিজেদের ঘাড়ে চাপিয়ে দিয়েছি, আমাদের চিন্তার থেকে ডিপ্রেশন, অ্যাংজাইটিতে পৌঁছে গেছি আমরা। এরকম কন্ডিশন। মনের ডাক্তার দেখাতে হচ্ছে, আমাদের সাইকোলজিস্ট দেখাতে হচ্ছে, মনের ডাক্তার। মন ঠিক করার জন্য আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে। মানুষ এরকম কন্ডিশনে নিজেকে নিয়ে আসছে, নিজের জন্য নিয়ে আসছে যে আমরা টাকা দিয়ে মনের ডাক্তার দেখাচ্ছি, মন ঠিক করার জন্য আমরা সেশন নিচ্ছি, মন ঠিক করার জন্য। মানে আগেকার দিনের লোক এগুলো শুনলে হয়তো মেবি হাসবে যে মানুষ মন ঠিক করার জন্য আবার সেশন বুক করে। কারোর সাথে কথা বলার জন্য, আমরা একা আমরা কারোর সাথে কথা বলার জন্য সেশন বুক করছি। ডিপ্রেশন, অ্যাংজাইটি লেভেল এরকম হয়ে যাচ্ছে, সে সুসাইড করে নিচ্ছে। এগুলো শুরুয়াত করার থেকে হচ্ছে মানুষ যখন নিজের ঘাড়ে প্রেশার নিয়ে নেয়, সব কিছুর প্রেশার নিজে নিয়ে একা বসে আছে, তখন এই জিনিসগুলো কিন্তু স্টার্টিং হয়। টেনশন থেকে ছোট ছোট জিনিস স্টার্টিং হতে হতে সেটা ডিপ্রেশন, অ্যাংজাইটির লেভেল চলে যেতে হয়। রোজ মেডিসিন খেতে হয়, ঘুমের ওষুধ খেতে হয় রেগুলার। আর এটার কোনো পার্মানেন্ট সলিউশন নেই, ডাক্তারও বলে দেয় যে ডিপ্রেশন, অ্যাংজাইটির পার্মানেন্ট সলিউশন হয় না, ডাক্তারও বলে দেয় এটা। তবুও মানুষ ডাক্তারের কাছে যায়, রেগুলার সেশন নেয়, টাকা খরচা করে, ওষুধ খায়, তবুও ঠিক হয় না। কিন্তু এটা এত বড় ইস্যু না, মানুষ যতটা ডিপ্রেশন, অ্যাংজাইটিকে এতটা বড়, টেনশনকে এতটা বড় ইস্যু বানিয়ে দিয়েছে। আমার মনে হয় না এতটা বড় ইস্যু। কারণ এই জিনিসটা আমারও শুরুয়াত লেভেলে আমারও ছিল কোথাও গিয়ে, যে ছোট ছোট ব্যাপারে মুড অফ হয়ে যাওয়া। মুড অফ আমাদের এখনকার দিনে মানুষের এতটা মুড সুইং হয়, আগেকার দিনে মানুষের মেবি হয়তো মুড সুইংও হতো না, তাদের শুধু শারীরিক প্রবলেম হতো, শরীরের প্রবলেম হতো, তাদের কোনোদিন মনের অসুখ কিন্তু হয়নি আগেকার দিনের মানুষের। আমাদের এখন নর্মাল ছোট ছোট ব্যাপারেই মুড সুইং হয়ে বসে থাকি আমরা। মুড সুইং থেকে ধীরে ধীরে টেনশন থেকে ধীরে ধীরে ডিপ্রেশন, অ্যাংজাইটিতে আমরা পৌঁছে যাই। কেন হয়? কারণ আমরা সব কিছু নিজের হাতে চেপে ধরে রেখে আছি। এই জন্য সব কিছু ভার যেহেতু আমাদের, এই জন্য আমাদের মাইন্ডটা সেই লেভেলে চলে যায় ডিপ্রেশন, অ্যাংজাইটিতে। সেই লেভেলে আমরা যেতে বাধ্য করে দিই, তাকে নিজেকে বাধ্য করে দিই সেই লেভেলে যেতে। তো আমার মনে হয় অতটা লেভেল পর্যন্ত না গিয়ে ছোটোখাটো বিষয়ে যদি ঠাকুরকে সাথী বানিয়ে নিই, যে তুমি আমার সাথী, তুমি আমার সব কথা শুনবে, তুমি আমাকে সব কথা সাজেশান দেবে, আমি তোমার সাজেশানে চলবো। আমি আমার এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার নেই, আমি সবার দায়িত্ব নিতে পারবো, এমনকি নিজের দায়িত্ব আমি নিতে পারবো, আমার এতটা বড় ক্ষমতা নেই। আমি কর্ম তো আমাকেই করতে হবে, কর্ম তো মানুষকেই করতে হবে, কর্ম তো ঠাকুর এসে করবে না, মানুষকেই করতে হবে। কিন্তু সব কিছু করবো আমি, কিন্তু সলিউশনটা তুমি দেবা, আমার চিন্তাটা তুমি বহন করবা, আমার ভারটা তুমি বহন করবা, আমার দায়িত্বটা তুমি বহন করবা, আমি শুধু কর্মটা করব, বাদ বাকি এইসব জিনিসগুলো তুমি হ্যান্ডেল করবা। আমরা যদি ভাগাভাগি করে নিই কাজটাকে ঠাকুরের সাথে, আমার মনে হয় না কারো মুড সুইং, কারো চিন্তা, কারো ডিপ্রেশন, অ্যাংজাইটি পর্যন্ত জিনিসটা যাবেই না। কারণ আমরা তো শুধু কর্ম করছি, টেনশনের জায়গা তো আমাদের মাথা তো আমরা খেলাচ্ছি না, আমরা তো শুধু কর্ম করে যাচ্ছি। এই খেলানোর জিনিসটা, টেনশনের ব্যাপারটা তো অন্য কাউকে দিয়ে রেখে দিয়েছি, হেডেকটা তো অন্য কাউকে দিয়ে রেখে দিয়েছি। সুতরাং হেডেক যখন আমাদের থাকবে না, তখন আমরা নিশ্চিন্ত মনে কর্মটা করতে পারবো। কিন্তু আমরা নিশ্চিন্ত মনে কর্ম করতে পারি না, হেডেক নিয়ে কর্ম করি, সুতরাং কর্মটাও আমাদের বিগড়ে যায়, কর্মটাও আমরা সঠিকভাবে করতে পারি না, কর্মও বিগড়ে যায়। তো তার থেকে বেটার একজন সাথী বানিয়ে নিই, একজনকে সাথী রাখি। মানুষ তো সবসময় অ্যাভেলেবেল থাকে না যে সবাইকে সবসময় হেল্প করবে, এত কিছু বলবে, এতটা পরিমাণ সময় কারোরই নেই আমাদের মানুষের। সুতরাং তাকে ঠাকুরকে সাথী বানিয়ে নিই, প্রত্যেকটা কথা বলবো তাকে, প্রত্যেকটা যেটা দরকার নেই সেটাও বলবো, শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য যে আমি এটা করছি, দেখে নিও। যেখানে দরকার নেই সেখানেও বলবো, কারণ শুধুমাত্র যদি দরকারের বেলায় বলি, তাহলে উনিও ভাববে শুধুমাত্র দরকারের বেলায় আমাকে ইউজ করছে।
তো সাথী এরকম হয় না যে শুধুমাত্র দরকারের বেলা ইউজ করব। সাথী এটাকে বলে না, সাথী এটাকে বলে আমার যেখানে দরকার নেই আমি সেই কথাটাও তাকে শেয়ার করব। দ্যাট ইজ সাথী আমার মতে। যে আমার যেখানে দরকার নেই, আমি একটা নতুন জামা কিনে আনলাম, আমি সেটাও যা তাকে দেখাবো আমি একটা এই জামাটা কিনলাম। ঘরে একটা নতুন জিনিস কিনলাম, এই যে দেখালাম আমি একটা নতুন জিনিস কিনলাম। এটাকে বলে সাথী, সাথ দেওয়া। যে উনি আমার প্রত্যেকটা মানে ছোট ছোট এভরিথিং, সব বিষয়ে উনি আমাকে সাথ দেবে। আমি ওনাকে সব কিছু জানাবো, তারপরেই উনি আমাকে সাথ দিতে পারবে, না হলে উনি সাথ দিতে পারবে না। জগন্নাথ দেবের হাত দেখেছেন? ঠুটো, ঠুটো জগন্নাথ বলে। কেন? উনি এটা বুঝিয়ে দিয়েছেন যে তোরা যতক্ষণ আমার কাছে না আসবি আমি তোদেরকে কোনোভাবে হেল্প করতে পারবো না। তোরা এসে আমার কাছে মন খুলে সব বলে দে, সব সমর্পণ করে দে, তারপর আমি গিয়ে তোদেরকে হেল্প করতে পারবো। এই জন্য ঠুটো জগন্নাথ বলা হয় যে ঠাকুর ঠুটোই হয়। ঠাকুর সত্যি ঠুটো হয়। ঠাকুর নিজের থেকে এসে কখনো হেল্প করবে না, সাজেশন দেবে না। আমাদেরকে যেতে হবে, সমর্পণ করতে হবে, তাকে সাথী বানাতে হবে, তারপর আমরা হেল্পটা পাবো, না হলে পাবো না। মানুষ সেটা বোঝেই না, মানুষ তাকে সাথীই বানায় না। এদিকে বলার বেলায় বলে দেয় সে আমাকে সাথ দিচ্ছে না। কি করে দিবে? তুমি তো নিজেই সাথী বানাওনি তাকে। সাথী বানিয়ে নাও, ছোট ছোট কথাও তাকে বলে দাও, দেখবা টেনশন ফ্রি, টেনশন আসবেই না। টেনশানে যদি না আসে ডিপ্রেশন লেভেল তো যাবেই না, অ্যাংজাইটি লেভেল যাবেই না, মুড সুইং তো যাবেই না। তো আমরা ফ্রি করতে পারি না, নিজেকে মুক্তি দিতে, আমরা নিজেকে বন্দি করে রাখছি, আমরা নিজেকেই মুক্তি দিতে পারি না। সেই এতটা ভার নিজে নিয়ে রাখছি, নিজেই ভারাক্রান্ত আমরা। তো সেই ভারটা আমরা দিয়ে দিই না কাউকে, তাহলেই তো মুক্তি পেয়ে যাব, টেনশন থাকবে না। আমারও লাইফে এরকম সিচুয়েশন আছে, খুব এতটা কাজের চাপ, এতটা মানে প্রেশার, টেনশন, মুড সুইং, কথায় কথায় নর্মাল নর্মাল ব্যাপারেও মুড সুইং হয়ে যায় মানুষের আজকাল। ছোট্টখাটো মানে অতি সামান্য ব্যাপারেও মানুষের মুড সুইং, টেনশন হয়ে যায়। কেন? মানুষের সেই পাওয়ার লেভেলটা কমে গেছে। নেওয়ার যে পাওয়ার লেভেলটা, আমি যে একটা চাপ নেব নিজের মাথায়, সেই চাপ নেওয়ার পাওয়ারটা মানুষের কমে গেছে। কমে যাওয়াতে কি হয়েছে? ছোট ছোট বিষয় মানুষের ডিপ্রেশন, অ্যাংজাইটিতে চলে যায়, মুড সুইং হয়ে যায়। আগেকার দিনের মানুষের বড় বড় লেভেলে প্রবলেম ঝেড়ে নিত, কোনো ব্যাপার ছিল না। এখনকার দিনের মানুষের ছোট্ট একটা প্রবলেম হলেও সেটা ওরে বাপরে বিশাল প্রবলেম হয়ে গেল, কারণ আমাদের নেওয়ার ক্ষমতাটা চলে গেছে, কমে গেছে। তো আমাদের যখন নেওয়ার ক্ষমতাটা কমে গেছে, তাহলে আমরা নেবই না। তাহলে আমরা যে নিতে পারবে, যার ক্ষমতা আছে, আমরা তাকে সেটা স্যারেন্ডার করে দিই, তাহলেই হয়। আমার এরকম টাফ টাইম গেছে যে যেখানে কথায় কথায় মুড সুইং, কথায় কথায় টেনশন, ডিপ্রেশন লেভেল মেবি হয়তো ছুঁয়েছি, আমি জাস্ট ডিপ্রেশন লেভেল মেবি ছুঁয়েছি। আমার জাস্ট মনে হলো যে জিনিসটা ঠিক হচ্ছে না। এখান থেকে আমার দুটোই অপশন, হয় ডাক্তার দেখানো, না হয় ঠাকুরের কাছে সারেন্ডার করে দেওয়া। তো আমার মনে হয়েছে ডাক্তার আমি কোনোভাবেই দেখাবো না, টেনশনের জন্য আমি সাইকিয়াট্রিস্ট কোনোভাবেই দেখাবো না। তার থেকে বেটার আমি সারেন্ডার করে দিই, যে আমার টেনশন আমি সব তোমার পায়ে রেখে দিলাম, তুমি যা করার করো। আমি যেদিনকার থেকে এটা করা স্টার্ট করলাম, যে সমর্পণ করে দিলাম যে আমার টেনশন তুমি নিয়ে নাও, তুমি আমাকে চালাও, আমি আর নিজেকে চালাতেও পারছি না, সংসার তো দূরে থাক, নিজেকেও চালাতে পারছি না, এতটা লেভেলে টেনশন অ্যাংজাইটি হচ্ছে। উনি স্মুথলি আমাকে চালিয়ে দিল শুধুমাত্র স্যারেন্ডার করাতে। কিন্তু মানুষ সেটাই করতে পারে না, মানুষ নিজেকে বড় ধরে রেখেছে একদম, আমরাই করব, আমরাই সব। এই জন্য মানুষ মনের ডাক্তারের কাছে যেতে হয়। প্রথম কথা, টেনশনের আর একটা কিছু কারণ আছে। আমরা আমাদের কমজোর, সবগুলো মানুষই কমজোর থাকে, কিছু না কিছু কমজোর পয়েন্ট, কমজোর লেভেল আমাদের প্রত্যেকটা মানুষেরই থাকে। আমরা কেউই 100% স্ট্রং না। এই আমাদের কমজোর পয়েন্টগুলো না আমরা মুখ ফসকে না কিছু কিছু মানুষকে বলে দিই যে আমরা এই এই জায়গায় কমজোর, এই আমরা এটা বুঝতে কম বুঝি, এই জায়গাটা আমাদের ভয় লাগে। আমরা মুখ ফসকে আমাদের কমজোরি কিছু মানুষকে বলে দিই, যারা একদমই সুবিধাকর মানুষ না। তো সেই মানুষগুলো পরবর্তীকালে কি হয়, সেই কমজোরিতার সুযোগ নিয়ে সেটাকে ইউজ করে আপনার থেকে কিছু লুটবে, না হলে আপনাকে জাস্ট নাচিয়ে চলে যাবে, সেটাই মজা পাবে। তখন আবার আলাদা টেনশন শুরু হয়ে যায়, আমি আমার কমজোরি বলে দিলাম, এই আবার মানুষকে বলে না বেরোয়। তো এই যে ছোট্ট ছোট্ট কারণ, এই ছোট ছোট জিনিসগুলো যদি মানুষ শুধরে নিতে পারে, নিজের কমজোরি শুধু নিজেকে বলো, ঠাকুরকে বলো যে আমি এই জায়গাটা কমজোর আছি, তুমি আমাকে স্ট্রং করে দাও। মানুষকে বলার দরকার নেই, মানুষ কখনো কমজোর জায়গা কারো স্ট্রং করতে পারে না, উল্টো খিল্লি উড়াতে পারে, নাচিয়ে চলে যেতে পারে, সেই কমজোর পয়েন্ট নিয়ে ব্ল্যাকমেল করে কিছু করিয়ে দিতে পারে। ঠাকুর সেটা করবে না।
ঠাকুরকে কমজোর জায়গা বলো, সে স্ট্রং করার চেষ্টা করবে। এর জন্য মানুষ নিজের মানে কমজোর পয়েন্টগুলো কাউকে বলতে নেই। আমরা তো নিজেরা জানি যে আমাদের কমজোর পয়েন্ট কোথায় কোথায়, তো সেটা কাউকে বলতে হয় না। এইখান থেকে শুরু হয়ে যায় টেনশন। প্রচুর কারণ আছে টেনশনের মানুষের। কোনোদিন কোনো ভিখারিকে দেখবেন টেনশন করতে না। কেন? তার কাছে কিছু হারানোরই নেই। আমাদের কাছে অনেক কিছু হারানোর আছে, এই জন্য আমাদের টেনশন ভর্তি। যার কাছে যত জিনিস বেশি, সেটা ইনকাম হোক, ফ্যামিলি মেম্বার হোক, যাই হোক, যত বড় জিনিস যার কাছে, তার টেনশন লেভেল তত বেশি। যার কাছে কিছুই নেই হারানো, তার টেনশনই নেই হারানো, কারণ তার কাছে কিছুই নেই, হারাবে কি? টেনশন করার মতন কিছু নেই। কোনো ভিখারিকে আজ পর্যন্ত দেখেছেন সে মনের ডাক্তারের কাছে যাচ্ছে, তার অ্যাংজাইটি ডিপ্রেশন হচ্ছে? কোনোদিন শুনছেন যে কোনো ভিখারির অ্যাংজাইটি ডিপ্রেশন মুড সুইং হচ্ছে? কোনোদিন হয় না, কারণ তাদের কাছে হারানোর কিছুই নেই। তারা কী নিয়ে চিন্তা করবে, কী নিয়ে টেনশন করবে? ওই জন্য তাদের কোনো সময় মনের ডাক্তারের কাছে যেতে হয় না। আমাদের মধ্যবিত্ত ঘরের লোক, হাই লেভেলের লোক, যারা হাই এডুকেটেড, হাই ইনকাম করে, তাদের যেতে হয় মনের ডাক্তারের কাছে, কারণ আমরা এত কিছু পেয়ে বসে আছি না, ওগুলোকে বাঁচাতে গিয়ে আমরা টেনশনে মরে যাচ্ছি। কি আছে আমাদের? কিছুই নেই। এই শরীরটা মা বাবার দেওয়া, ভিতরের সোলটা ঠাকুরের দেওয়া। যখন মরে যাব নামটাও চলে যাবে, নামটাও মা বাবার দেওয়া। যখন মরে যাব নামটাও চলে যাবে, লোকে বডি বলবে, নাম ধরেও ডাকবে না। এই শরীরটা মাটিতে মিশে যাবে, সোলটা ঠাকুরের কাছে চলে যাবে। আর থাকলো কি? যত টাকা ইনকাম করব সব ব্যাংকে পড়ে থাকবে, যারা ফ্যামিলি মেম্বার তারা ভোগ করবে। থাকলো কি নিজে? কিছুই নেই, ভোগ করার কিছুই নেই। যে বাড়িটা বানিয়ে বসে আছি, সে বাড়িটাতেও ফ্যামিলির লোক ভোগ করবে। কিছুই নেই, ধরে বসে থাকবো কি? ভয় পাবোটা কিসের জন্য? কি হারানোর জন্য? কি নিয়ে আসছিলাম অ্যান্ড কি নিয়ে যাব? কিছুই নিয়ে আসিনি, কিছুই নিয়ে যাব না। সব এখানে পেয়েছি, এখানে ছেড়েই যেতে হবে। তো ধরে রাখবোটা কি? ধরে রাখার কিছুই নেই। মানুষ ধরে রাখতে গিয়ে টেনশনে মরে যায়, যে এটা আমার, এটা আমার, এটাকে বাঁচাতে হবে, ওটাকে বাঁচাতে হবে। এই করতে গিয়ে টেনশনে নিজের মাইন্ড শেষ করে দেয়। আজকালকার দিনে আটটা নতুন টেনশন। ব্ল্যাক ম্যাজিক, এ আমার উপর ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে, ও আমার উপর ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে। কোনো শরীর খারাপ হলেই মানুষ ভাবে ও কেউ কিছু করলো না তো। মানে নর্মাল মানুষ নর্মাল জিনিস ভাবতেই পারে না, যে আমার শরীর খারাপ হচ্ছে সেটা নর্মাল, এটা ভাবতেই পারে না। মানুষের মানে ফিনান্স কন্ডিশন, রিলেশনশিপ তো ছেড়েই দিক, একটা সর্দি কাশি হলেও মানুষ ভাবে যে আমাদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে। মানুষের কন্ডিশন, মানুষ এতটা ভীতু হয়ে গেছে আজকালকার দিনে, এতটা ভীতু, সত্যি কথা, মানুষ এতটা ভীতু যে মানে পশুদের থেকেও মানুষ বেশি ভীতু হয়ে গেছে। শরীর খারাপ হলেও, সর্দি কাশি লাগলেও ভাবে যে কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে। নতুন টেনশন, ব্ল্যাক ম্যাজিকের টেনশন, কেউ ব্ল্যাক ম্যাজিক করে বসে আছে আমার উপরে। তো প্রথম কথা, ব্ল্যাক ম্যাজিক তাদেরই হয়, আমি আগেও বলেছি, ব্ল্যাক ম্যাজিক তাদেরই হয় যাদের কর্ম খুব খারাপ থাকে। কর্মটা কিছু না কিছু দিয়ে তো ভোগাতে হবে, সে ব্ল্যাক ম্যাজিকের থ্রু ভোগাচ্ছে। আপনারই কর্ম অন্য কেউ ব্ল্যাক ম্যাজিক করে ভোগাচ্ছে, কর্মটা আপনারই। কোনো সময় এটা মনে করবেন না অন্য কেউ ব্ল্যাক ম্যাজিক করলো না, অন্য কারো অত ক্ষমতা নেই ভোগাবে মানুষকে। মানুষ নিজের কর্মই ভোগে, অন্য কারো ব্ল্যাক ম্যাজিকের থ্রুতে ভোগে, ব্যাস এটাই। সুতরাং আমরা যদি ভয় পেয়ে বসে থাকি না, তাহলে টেনশন কোনোদিন যাবে না। ঠাকুরকে যে বলে দিন, কে ব্ল্যাক ম্যাজিক করছে, কে আমার উপর কি খারাপ করছে, কে আমার উপর প্রেত চালান করছে, কে পিন ফুটাচ্ছে, সব তুমি দেখে নিও। আমার মন তো সাফ, আমি তো কাউকে খারাপ কিছু করছি না, আমি তো কারো খারাপ চাচ্ছি না, তুমি দেখে নিও। কেউ যদি আমার নামে কিছু খারাপ কিছু বলেও, কিছু ভাবেও, কিছু করেও, সেটাও তুমি দেখে নিও। তারপর দেখুন তো আপনার উপর ব্ল্যাক ম্যাজিক হয় কি না। তারপর দেখুন তো আপনার শরীর খারাপ হলে এটা মাইন্ডে আসে কিনা কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, কেউ কিছু আমাকে খাইয়ে দিল কিনা। মানুষ অযথা নিজের ভয়ে নিজেকে আটকে রেখে টেনশন, মুড সুইং, অ্যাংজাইটি, ডিপ্রেশন লেভেলে চলে যায়। যদি সব কিছু এভরিথিং স্যারেন্ডার করে দেওয়া যায়, এগুলোর থেকে পুরোপুরি নিস্তার পাওয়া যায়। আমি বলছি পুরোপুরি নিস্তার পাওয়া যায়। ছোটোখাটো ব্যাপারেও মানুষ এতটা উদ্গ্রীব হয়ে যায়, মানুষ এতটা ভয় পেয়ে যায়, বলার মতো না। কেন হয়? কারণ মানুষের নেওয়ার ক্যাপাসিটি চলে গেছে, নিজের ক্যাপাসিটি নেই। যার ক্যাপাসিটি আছে তার পায়ে ঢেলে দিন সব কিছু, কিচ্ছু হবে না। অ্যাংজাইটি, ডিপ্রেশন, মুড সুইং, নেগেটিভিটি, টেনশন, কিচ্ছু হবে না। স্যারেন্ডার একমাত্র একটাই পরম ওষুধ, রামবাণ যেটাকে বলা হয় স্যারেন্ডার। স্যারেন্ডার করে দিন,
প্রত্যেকটা জিনিস, এভরি ইঞ্চি জিনিস স্যারেন্ডার করে দিন। তারপর দেখুন আপনার কোথার থেকে অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশন, মুড সুইং হয়। কিচ্ছু হবে না, হতেই পারে না, আমি বলছি হতেই পারে না। তো প্লিজ সবাই সমর্পণ করুন, সব বিষয়ে ঠাকুরকে সাথী বানিয়ে নিন, প্রত্যেকটা বিষয় তার সাথে অল টাইম কথা বলুন। কথা বলতে সিংহাসনের সামনে বসার দরকার নেই, আমি এখানে বসেই কথা বলতে পারবো, আমি এখানে বসেই ওনার সাথে কানেক্টেড। ঠাকুরের ফটো বা মূর্তির সামনে বসার দরকার নেই, আমি যেখানে খুশি বসে তার সাথে কানেক্টেড আছি, কথা বলতে পারবো। একা একা কথা বলতে থাকুন না, মানুষ পাগল ভাবুক, কোনো যায় আসে না, আমি আমার ইষ্টের সাথে কথা বলছি। পাশের মানুষ মানে আপনাকে পাগল ভাবুক, একা একা কথা বলছে ভাবুক, কোনো ব্যাপার না। আপনি সারাক্ষণ আপনার ইষ্টের সাথে কথা বলতে থাকুন, তাকে সব কিছু জানাতে থাকুন, সাথী বানিয়ে নেন, কোনো প্রবলেম আসবে না লাইফে, কিছু প্রবলেম আসবে না। প্রবলেম আসলেও না সেগুলো সুইয়ের মতো চলে যাবে। যেটা কুড়াল হয়ে লাগার কথা ছিল সেটা সুই হয়ে জাস্ট ছুঁয়ে চলে যাবে যদি আপনি ওনাকে সাথী বানিয়ে নেন। কারণ কোনো সাথী চাবে না যে আমার সাথীর কোনো প্রবলেম হোক। ওনাকে যদি বলে দেন যে তুমি আজকাল থেকে আমার সাথী, তাহলে উনিও চাবেন না যে আমার সাথীর কোনো প্রবলেম হোক, কোনো একটা সুইয়ের ফুটাও লাগুক তার, সেও চাবে না। তো সুতরাং বড় বড় কুড়ালের ধাও যেখানে লাগার কথা ছিল সেটাও সুইয়ের ধার হয়ে বেরোয় যাবে। সব কিছুই দীক্ষা নিন, আবার লাস্ট কথা বলছি, দীক্ষা নিন, নামজপ করুন, স্যারেন্ডার করুন, সাথী বানিয়ে নিন, সাথী। তাহলে আর এই অ্যাংজাইটি, ডিপ্রেশন, মুড সুইং, নেগেটিভিটি, টেনশান কিছুই আসবে না লাইফে। সব স্মুথলি আপনি চলতে থাকতে পারবেন লাইফে যতই বড় বড় প্রবলেম আসুক না কেন, স্মুথলি এগিয়ে যাবেন, কোনো কিছু আটকাতে পারবে না কাউকে। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।